চেয়ারম্যান সাহেব, খবর শুনছেন? কি খবর? আপনার ভাই তো আর বাইসা নাই। এই কখন হইল? এই কিছুক্ষণ আগে ঘুমের মধ্যে স্ট্রোক করছে। ও আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। আব্বা, ওইখানে যাওয়ার দরকার নেই, আমি চাই না তুমি ওইখানে যাও। না রে মা, যাইতে তো হইবই, ভাই না। আর তাছাড়া আছে অনেক হিসাব কিতাব আছে, ওই জমি জায়গার অনেক হিসাব কিতাব আছে, তো যাওয়া লাগবো। চল, তুইও চল। এই চলো তো, চলো। ও ভাই, ভাই রে, তুই এটা কি করলি? আমার একা রেখে তুই চলে গেলি। আমার আর কেউ নাই। আমার ভাই আমার থেকে কত ছোট, আমি বেঁচে আছি, আমার ভাই নাই। এটা কি হইতে পারে? ও আল্লাহ, তুমি তার আগে আমারে কেন তুইলা নিলা না? না না না, এই কথা কবি না আব্বা, এই কথা কবি না, খবরদার। কিসের এতে বলছিস? এই যে শোনেন, আমার ভাই চলে গেছে, ছোট ছোট দুটো বাচ্চা এতিম করে দিয়ে গেছে। এতিম হয় নাই আমার ভাই, হ্যাঁ, এরা কিন্তু এতিম হয় নাই। হ্যাঁ, আমি আছি না, ভাতিজা আর ভাতিজি, তারা যদি কোনো অন্যায় করে, যদি কোনো ভুল করে, তা করে কেউ কিছু কিন্তু কইবেন না, আমার কাছে আইবেন, আমি কহু, আমি ওগো বিচার করুম। আমি আছি না। আমার ভাই কিন্তু খুব ভালো মানুষ ছিল। আমার ভাই যদি কাউরে কোনোদিনও মনে দুঃখ দিয়া থাকে, কোনো কথায় আপনারা কষ্ট পাইয়া থাকেন, আমার ভাইটারে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। মানুষের জীবনে নানান রকম লেনদেন এটা থেকেই থাকে। আমার ভাইয়ের সাথে যদি কারোর কোন রকম কোন লেনদেন থেকে থাকে, টাকা পান আমার ভাইয়ের কাছে, আমার কাছে আসবেন, আমি সেই টাকার সাথে সাথে শোধ করে দেবো। ঠিক আছে? আমরা সবাই মিলে দাফনের ব্যবস্থা করি। আল্লাহ, তুমি আমার ভাইটারে বেহেশতে নসিব করো। আল্লাহ, বড় ভালো মানুষ ছিল রে। এখন তো আর আমাকে কিছু করার নাই, আমরা তার জন্য শুধু দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারি। ছোটবেলায় মা মারা গেছে, আব্বা আমাকে দুই ভাই বোন আগলে রাখছিল, আল্লাহ তো তারেও কেড়ে নিল। চাচা, আপনি ছাড়া তো আমাকে আপন বলতে কেউ রইল না। দাদা, আমার কান্দাস না বাবা, আমি আর কাঁদতে পারতেছি না, আমার চোখের পানি সব শেষ, সব শেষ। আরে আমার মাথার মধ্যে না মেলা কিছু, অনেক রকমের চিন্তা ঘুরপাক খাইতেছে। একটা বিষয় আমি কইতে চাই, কিন্তু আজকে মানে এই সময় যে কটা কি ঠিক হইব কিনা আমি বুঝতেছি না। চাচা বলেন, আপনি, সমস্যা নাই। বলতেছি কি যে, ধর আমার ভাই তো চলে গেছে, তোরে আর জারারে রাইখা, এখন তুই তো বলা মানুষ, কিন্তু ও তো মাইয়া, ওর বিয়া দিয়া লাগবো না? তাই ওরে ওই বিয়াটা দিয়া দেই। এই যে আমাকে যে হাসিব আছে না, হাসিবের সাথে ওর বিয়াটা দিয়া দেই। কি কোন চাচা? হাসিবের লোকে? যারা মনে হয় আমার উপরে রাগ করছে না, হাসিব কিন্তু খুব ভালো পোলা, আমার বাড়ির চাকর, কিন্তু তাতে কি, আমি তো সন্তানের মতো করে ওরে মানুষ করছি। তুই তো বাইরে 10 জায়গায় যাস, 10 জনের সাথে মেশোস, তাই না? তুই খুঁজে দেখিস তো ওর মতো একটা সরল ছেলে, ভালো ছেলে কোথাও পাইস কিনা। ওর কাছে কিন্তু তোর বোন খুব ভালো থাকবো। আপনি আমাকে গার্জিয়ান, আপনার সিদ্ধান্ত আমি মূল্যায়ন করি, কিন্তু আমার বোন, সে যদি এই বিয়েতে রাজি না থাকে, আমি এই বিয়েতে মত দিতে পারবো না। ওর সাথে বিয়ে হইলে যারা অনেক ভালো থাকবো, যারা একটু রাজি করা, ঠিক আছে? যারা রাজি করা, আমি সুন্দর করে বিয়েটা দিয়ে দেবো, একটু রাজি করা।